ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপসিয়া ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ইসি। ৩ দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিমানের কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয় বাংলাদেশ এখনও ইতিবাচক সাড়া পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাস্থ্যসেবা থমকে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে ৬২,০০০ ভলান্টিয়ার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে দেশটি থেকে ৬০,৯৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জুলাই গণঅভ্যুত্থানে দেশে তরুণদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন, দেশে যখনই ন্যায় বিচার ও গণতন্ত্র আন্দোলন হয়েছে তখনই তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। লিবিয়া থেকে ৩১০টি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা। বস্ত্র পাট বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পাটশিল্পের মতো বস্ত্র খাতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।